আজকে ক্লাসে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে নমুনাগুলো বেছে নিয়েছি সেটা হলো কারবারি বাট্টা সম্পর্কে তোমরা শিখতে পারবে, সে সম্পর্কে আলোচনা করব এবং কিছু জাবেদা নিয়ে আলোচনা করব। আজকে যে নমুনা অঙ্কটি নিয়েছি সেই অঙ্কটি নিয়ে প্রথম আলোচনা করি। সুবর্ণার নিকট থেকে 5% বাট্টায় 20,000 টাকার পণ্য ক্রয়, 5% বাট্টায় নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা। বিক্রয় 22,000 টাকা, যার মধ্যে নগদ প্রাপ্তি 40,000 টাকা, ব্যক্তিগত প্রয়োজনে পণ্যের জন্য 3,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 8,000 টাকা, ভাড়া প্রাপ্তি 9,000 টাকা। কারবারি বাট্টা সম্পর্কে আলোচনা করে নেই। কারবারি বাট্টা হলো যে বাট্টা নগদ এবং ধারে উভয় ক্ষেত্রে থাকতে পারে, সেই বাট্টাটা ক্রয় এবং বিক্রয়ের সময় অবশ্যই বাদ যাবে, কিন্তু হিসাবভুক্ত হবে না। কারবারি বাট্টা কখনই হিসাবভুক্ত হয় না, ক্রয় বিক্রয়ের সময় বাদ যায়। তাহলে আমরা প্রথম কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করব। প্রথম 20,000 টাকার উপরে 5% বাট্টা 1,000 টাকা এবং 40,000 টাকার উপরে কারবারি বাট্টা 5,000, মোট 3,000 টাকা। বর্তমানে কারবারি বাট্টাকে ব্যবসায়িক বাট্টাও বলা হয়। আমরা কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টার পরিমাণ 3,000 টাকা পেলাম। এখন আমরা অঙ্কে চলে যাব, চলে যাব। প্রথম সুবর্ণের নিকট থেকে পণ্য ক্রয় ডেবিট, সুবর্ণ ডেটার্স ক্রেডিট, বাট্টা বাদ দিয়ে 19,000। এখানে আধুনিক নিয়মে প্রদয় হিসাব হবে, এজন্য আমি ব্র্যাকেটে প্রদয় হিসাব দিয়ে দিলাম। তোমরা এই অনুযায়ী প্র্যাকটিস করবে। 2 তারিখ মানে এখানে আমি চুক্তি নম্বর দিয়েছি 2, 5% বাট্টার নগদে পণ্য বিক্রয়, বাট্টা 2,000 বাদ দিলে থাকে 38,000, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 38,000। সুমনের নিকট পণ্য বিক্রয় 22,000 টাকা, যার মধ্যে নগদ প্রাপ্তি 14,000 টাকা, নগদান হিসাব 14,000, 22,000 থেকে 14,000 বাদ থেকে 8,000। সুমন হিসাব প্রাপ্তি হিসাব 8,000 টাকা, বিক্রয় হিসাব 22,000 টাকাই হবে। তেমনি উত্তোলন হিসাব ব্যক্তিগত প্রয়োজনে যত উত্তোলন করবে উত্তোলন হিসাব ডেবিট। এখানে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে 8,000 আর 3,500 সমান 11,500। ক্রয় হিসাব পণ্য থাকলে ক্রয় হ্রাস পাবে, ক্রয় হিসাব ক্রেডিট, নগদান হ্রাস পাবে, নগদান হিসাব ক্রেডিট। এই 8,000 3,000 যোগ করলে 11,500। নগদান ভাড়া প্রাপ্তি মানে আয়, ভাড়া এখানে আয় হিসাবে, ভাড়া আয় হিসাব ক্রেডিট হবে। যদি নগদ প্রাপ্তি, নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট 9,000, ভাড়া প্রাপ্তি ক্রেডিট 9,000। তাহলে ভাড়া এখানে আয় হিসাব, ভাড়া আয় হিসাব, ভাড়া মানে আয় হিসাবে ক্রেডিট হবে। তাহলে আমরা এই অঙ্কটা থেকে কারবারি বাট্টার পরিমাণ জানতে পারলাম এবং কারবারি বাট্টা বাদ দিয়ে কীভাবে ব্যবহার যুক্ত করা হয়, কীভাবে নগদান এবং ধারে একত্রে থাকলে বিক্রয় হিসাব যুক্ত করা হয়, কীভাবে ক্রয় এবং নগদান একত্রে থাকলে কীভাবে উত্তোলন হিসাব করা হয়, পণ্য উত্তোলন। তেমনি আয় হিসাব থাকলে আয় হিসাব কীভাবে যুক্ত করা হয় সেটা আমরা আজকে শিখতে পারলাম। আজকে জাবেদা থেকে আমরা যে কয়েকটি জাবেদা শিখতে পারলাম, বাসায় প্র্যাকটিস করি, অবশ্যই আমরা পারবো। আশা করি বাসায় আমরা মন দিয়ে পড়াশোনা করবো, বাসায় থাকবো, সুস্থ থাকবো, সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।